বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আর ভাই বোন বন্ধুগণ, আনারা ব্যাকে কিরকম আছেন? আইতো আন্না গোগ্গা নোয়াখালীর বোন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আন্নাগর লগায় যে তালের কেক বা তালের হিডও কইতেন হারেন রেসিপিটা শেয়ার করি, চলেন। কেন আই বানাই যে 3/4 কাপের মতো আনারা চাইলের গুঁড়া নিবেন। হুনা চাইলের গুঁড়া নিছি, আনারা চাইলে ভিজাটাও নিতে নারেন, কোনো সমস্যা নাই। তারপরে চিনি দিয়ে দিবেন, ময়দা দিয়ে দিবেন 1/4 কাপ। ময়দা না দিলেও হইব, চাইলে দিতে নারেন, না চাইলেও নাই, সমস্যা নাই। কিন্তু তারপরে 1/2 কাপের মতো চিনি দিবেন আর কি। তারপরে 1/4 কাপের মতো গুঁড়া দুধ দিবেন। গুঁড়া দুধ দিলে জিনিসটার মজা অন্যরকম মজা লাগে। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিবেন, পরিমাণ মতো সোডা 1 চিমটি পরিমাণ সোডা দিবেন। তারপরে স্বাদ অনুযায়ী আনারা লবণ দিবেন, বুঝেনি। তারপরে এই যে 1 কাপের মতো তালের রস দিয়ে দিলাম, এটা আঙ্গো বাড়িতে আনেন না রস, বুঝেননি। তারপরে লাগলে আরও দিতে হারেন, কোনো সমস্যা নেই। তারপরে তেল দিয়ে দিবেন 1/3 কাপের মতো, ডিম ভাঙে দিবেন। ডিম চাইলে দিতেন হারেন, যদি তালের পরিমাণ আপনার কাছে বেশি হয়, বেশি থায়, তাইলে আর ডিম দেনের দরকার নেই। তারপরে এই যে পরিমাণ মতো, পরিমাণ বলতে কি 1/4 কাপের মতো আমি নাইল দিয়েছিলাম আর কি। নাইলটা দিলে আসলে দাঁতের তলে হলে জিনিসটা টেস্টি অন্যরকম। আপনারা একবার বানাইবেন অবশ্যই। আপনার কাছে যদি তাল থায় তাহলে এইরকম করে একবার বানাই চাইতেন হারেন, আসলে জিনিসটা অনেক স্বাদ হয়। তো এই যে তেল দানের হরে কিনা বালা করে লাড়ি সাড়ি মিক্স করে লইছিলাম। তার মনে হইতেছে যে একখানা গন বুঝি না, একখানা হাতলা করব। তো হাতলা করালে একখানা দুধ দিয়ে দিছিলাম আর কি, অল্প পরিমাণ, ধরেন 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিছিলাম। তো দুধ দিয়ে কিনা বালা করে মিশাই লইছিলাম। মিশাইলনের হরে দিই এই যে দেখছেন সুন্দর মিশানি হয়ে গেছে। ঘনত্ব টান মনে হয় যে ঠিক আছে। তো এনে হার মধ্যে নাই ড্যাগে বইয়ে দিই, বুঝিনি। ড্যাগের মধ্যে একখানা গরম হানি দিই, যাতে আসলে আমরা হিডাটা তো বাফে বানাই, এটার লাই গরম হানি দিই একখানা উতরাই লোক। তো এই যে গরম হানি দিয়ে দিছিলাম। তো চলেন হিডাটারে কোন জায়গার ডালে কেনা ডালে রান্না করে একটু দেখাই। এই যে আমি কেকের মোল্ড লইছিলাম, কাপ কেকের মোল্ড লইছিলাম। আনারা চাইলে বক্সও বাড়িত বা আনারা চাইলে কাপও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে দেনের পরে দিয়ে পরিমাণ মতো আন্দাজ অনুসারে আর কি কাপি গুণের মধ্যে লইছি। লনের হরে উর্ফি দিয়ে একখানা নাইল দিয়ে দিছি, জিনিসটা যখন ওই যে বতন দেখতেও সুন্দর, খাইতো মাশাল্লাহ মেলা হুয়া দইব। তো চলেন এইভাবে ডালি লই, বেগুনও ডালি লইছিলাম। তারপরে পাউন্ড কেকের মোল্ড আসছিল, হিগে তো ডালি লইছি। এই দেখছি না হানি কিনে উতরে রয়েছে কিনা টকবক করে। তো চলেন বাপের মধ্যে দিয়ে দিই। আসলে হাইল লাগে এরকম মোল গাছ ঢুকে না। তো কী করবো, থাল একখানের মধ্যে কাপ কেকি গুঁড়ে থুই দিয়ে দিছিলাম। 20-25 মিনিটের ভিতরে দেখবেন ওই গেছে, বুঝলেন। দেখছেন ওই জানার হলে দিয়ে আমি কি ছিলাম, হলাও গেলছিলাম। হলাই গেল ওই গুতে গাতে চাইছিলাম বিতে কি কাঁচা রয়েছে নাকি ওই গেছে। তো দেখলাম যে মাশাল্লাহ ওই গেছে। তো আমি তো মেলা খুশি এই যে ওই জানের হরে দিয়ে না প্লেট বাড়ি আপনারা যে এটা সামনে আইবেন সুন্দর করে না ডালি সার্ভ করে নেবেন, বুঝলেন। এই যে বেশি প্রেশার করান লাগতো না, একটু দইলে উড়িয়ে কইলে সুন্দর করে উড়ি চলে আইবে, বুঝলেন। এই দেখছেন কে না সফট এ সানানে গরগা ভাঙ্গি দেখে খাবাইতাম তো হাইতাম না, জিনিসটা আসলে দেখি বুঝবেন অনেক মজা হয়েছে। তো চলেন এই যে দেখছেন ভিতরে কিরকম ছিদ্র একদম ভিতরে সিদ্ধ হয়ে গেছে, আসলে অনেক মজা হয়েছে, একবার বানাই খাইয়েন। তো চলেন পাউন্ড কেকে জিগা রাখছি, হিগারেও কাড়ি লই এই যে আর্গে বার করে রান্না করে দেখাই। বিশ্বাস করেন জিনিসটা আসলে অনেক স্বাদ হয়েছে। তো পাউন্ড কেক জিগাত লইছিলাম, হিগারও এই যে ছুরি একখান লইছি, 4-5টা উড়াই প্লেট একখান লইলেই। এই দেখছেন মাশাল্লাহ অনেক মজা হয়েছে, আনেরা বানাই খাইতেন হারেন। আর কীরকম হয় কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতেন হারেন। তো পাশে থাকবেন। এই যে দেখছেন এগারো কাটি দেখাইতেছি। এই যে মাশাল্লাহ ভিতরে অনেক সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।